না, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা ইয়েলো কালারের, ঠিক ইয়েলো না, পাকা আমের মতো রং, তবে দারুণ কালার করছে। এই বাড়িটা হচ্ছে আমাদের এই সোনারগাঁ প্রজেক্টের প্রথম অফিস ছিল, যেখান থেকে আমাদের যিনি ওনার আছেন উনি স্টার্ট করেছিলেন এই প্রজেক্টটা। এটা হচ্ছে ওনার ফার্স্ট বাড়ি বা অফিস যেটাই বলেন, সেই এই অফিসটা থেকে কাজটা শুরু হয়েছিল। বাট এখন এটাকে আপাতত অফিস হিসেবে ইউজ করা হচ্ছে না, ফিউচারে হয়তো বা হবে। ফার্দার ওনারা আরেকটা অফিস ডেভেলপ করেছে, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। আরো দুটো অফিস ডেভেলপ করেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে আমাদের সোনারগাঁও বাংলো প্রজেক্টে ঢোকার গেট। এখান থেকেই যাত্রা শুরু। এই গেট দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে মেইন গেট, একদম মেইন রোড থেকে কিছু দূর এসেই এই রোডটা। আর মেইন রোড থেকে কতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার মাথায় হচ্ছে মেইন রোড। ওখান থেকে এতটুকুন জাস্ট এসে এই হলো আমাদের প্রজেক্টের গেট। যে প্রজেক্টের গেটে আমাদের সিকিউরিটি 24 আওয়ার্স আছে, সিকিউরিটি থাকে অন ডিউটি, রাতে হোক দিনে হোক আপনারা সারাক্ষণ সিকিউরিটি পাবেন। আর এই দুই পাশে কিছু এখানে যেমন কিছু খালি জায়গা আছে, আর এই দিকটায় আছে একটা ময়দার ফ্যাক্টরি। আর এই হলো রাস্তাটা, দারুণ সুন্দর। চতুর্দিকে রাস্তার বাম পাশে পাম ট্রি আছে এবং খুবই সুন্দর দেখতে। আর এই পাশে ডানে বায়ে কিছু ইন্ডিভিজুয়াল বাংলো আছে, যে বাংলোগুলো বেশ বড় বড় বাংলো। বিশেষ করে বাম পাশে যে বাংলোগুলো আছে, হাতের বাম পাশে বাংলোগুলো বিশাল বড়। এক একটা বাংলোর সাইজ 20 কাঠা 25 কাঠার উপরে বাংলোগুলো করেছে, যেগুলো কিনা এখন ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য এই বাংলোগুলো ব্যবহার করা হয় এবং ভাড়া দেওয়া হয়। বিভিন্ন প্রোগ্রাম, এখানে কালচারাল প্রোগ্রাম, বিয়ে অনুষ্ঠান, কনসার্ট এগুলো হয়। তো এই বাংলাগুলোকে আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। আর এই বাংলোটা তো আমি আগেই বলেছি, এই বাংলোটা হচ্ছে প্রথম অফিস ছিল এই সোনারগাঁও বাংলো প্রজেক্টের। যিনি আমাদের রমজান আলী শেখ দাদা ছিলেন এই প্রজেক্টের ওনার, তো উনি এই অফিসটায় বসতেন এবং এখান থেকেই ওনার যাত্রা শুরু। আর এইখানে যাওয়ার পথে কিছু সেলস অফিস, মানে আমাদের ভিতরে সেলস অফিসটা আছে, সেইটার সাইনবোর্ডও এখানে আছে। আর সবচেয়ে এই প্রজেক্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা, এখানে না রোডগুলো দারুণ বড় বড়, রোডগুলো অনেক চড়া, ওয়াইড রোড, অ্যান্ড রোডগুলো মেটালিক রোড, খুব ভালো রোড। আর এই যে আরেকটা বাংলো আছে এখানে যাওয়ার পথে হাতের বাঁ দিকে সোনারকেল্লা নামে, এটাও বিশাল বড় বাংলো, 20-22 কাঠার মধ্যে আছে। ভিতরটা দেখাতে পাচ্ছি না, প্রাইভেসির ব্যাপার আছে। আর এই হলো রোডটা যেটা দিয়ে আমরা যাচ্ছি। এইখানেও কিছু ইন্ডিভিজুয়াল বাংলো আছে এবং যে বাংলোগুলোর এরিয়াটা দেখুন কতটা বড়। একটা বাংলো বাড়ি কাম বলা যায়, এটা ইভেন্ট সেন্টার, যেখানে বিভিন্ন রকমের ইভেন্ট হয় এবং এটা বিশাল বড়। ভিতরে মিনিমাম 4-5 একরের মধ্যে আছে এই বাংলোটা। এখানে সব ব্যবস্থা আছে, যে কোনো কনসার্ট, স্কুল থেকে বাচ্চাদের কোনো প্রোগ্রাম, বিয়ে বাড়ি বা যে কোনো প্রোগ্রাম এখানে করা যায়, সেই ফ্যাসিলিটিসটা এখানে আছে। 31st যদি কেউ সেলিব্রেট করতে চায় বা অ্যানিভার্সারি, বার্থডে, হোয়াট এভার, এটা বুকিং করে এখানে প্রোগ্রাম করা যায়। প্রায় প্রোগ্রাম এখানে হয় সিজনে। আর এখন যেহেতু একটা রেইনি সিজন, বেশ একটু জল টল জমে আছে। আর দেখুন এটার এরিয়াটা কত বড় একটা এরিয়া, এই যে। আর ভিতরে প্রচুর গাছ আছে এবং মানে ডিজে করার জন্য, সেটার জন্য স্টেজও বানানো আছে। ভিতরটা দেখাতে পাচ্ছি না কারণ বদ্ধ আছে গেটটা। আর এই একটা বাড়ি দেখুন, যেটার ওয়ালটা শুরু হয়েছে এখান থেকে, বিশাল বড়। এবং এই বাড়ির নামটা না দারুণ সুন্দর। এই নামটা আমি আপনাদেরকে দেখাবো। যতবার নামটা দেখি সত্যি খুব ভালো লাগে। ভদ্রলোকের মনে মনে অনেক ভালোবাসা আছে, যার জন্য বাড়িটার নাম হচ্ছে মুখার্জিজ ভালোবাসা। মুখার্জিজ, এই যে ভালোবাসাটা আমি আপনাদেরকে খুব ভালোবেসে দেখাচ্ছি। এই যে ভালোবাসা, ভদ্রলোক খুব সুন্দর নাম দিয়েছেন। এবং ভিতরে বিশাল বড়, মানে একটা মিনি জু টাইপ করেছেন। এবং পন্ড আছে এটার ভিতরে, পুকুর আছে, পুকুরে মাছও আছে। এবং প্রোগ্রাম ইভেন্ট, এইখানেও ইভেন্ট ম্যানেজমেন্ট হয়, অনেক ধরনের ইভেন্ট এইখানে হয়। বাড়িটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে দেখুন কত বিগ একটা এরিয়া। এই যে পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে এই বাড়িটা। এই যে আমার বন্ধু মৌ, সেও ব্লগ বানাচ্ছে, কারণ ওর অডিয়েন্সরা রিকোয়েস্ট করেছে
ব্লগ বানানোর জন্য। আর এই যেটা আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে দেখাবো, ফেজ 2 আমাদের এইখানে শুরু হয়ে গেছে সোনারগাঁও বাংলো প্রজেক্টের। এখানে বুকিং চলছে এবং বাড়িগুলো বানাচ্ছে। আপনারা চাইলে এখানে কিনতে পারেন। বেশ একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে বাড়িগুলো তৈরি হচ্ছে এবং রোডটা দেখুন কত চওড়া রোড হচ্ছে। এটা মেইন রোড হবে এই প্রজেক্টের। দারুণ মানে ফ্যাসিলিটিস আপনি বলতে পারেন। এটা রিরার পারমিশনও নিয়ে আছে, এটা সেই অনুযায়ী প্রজেক্টটা প্ল্যান হচ্ছে। আর এগুলো হচ্ছে প্রজেক্টের সাইনবোর্ড, এগুলো ওনারা দিয়েছেন। তো আপনারা চাইলে এখানে বাংলো কিনতে পারেন। আবার এখানে অনেক রিসেল বাংলো আছে, আপনারা চাইলে সেটাও কিনতে পারেন। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। অনেকেই এনআরআই আছেন এবং অনেকেই কিনে রেখেছিলেন, বাট এখন বৃদ্ধ হয়ে গেছেন, মানে কলকাতায় বা অন্যান্য রাজ্যে থাকেন, এখানে আসতে পারছেন না, তো তারা বাড়িগুলোকে সেল করে দিচ্ছেন। আবার অনেকে ইনভেস্টমেন্টের জন্য কিনে রেখেছিলেন, আর এখন যেহেতু দামটা বেড়েছে, সো ওনারা বিক্রি করে দিচ্ছেন। প্রজেক্টের লেক আছে এবং নতুন প্রজেক্টের বাড়িগুলো বেশ অর্গানাইজও থাকছে, অর্গানাইজ করে করছে। আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা, এখানে একটা বিদ্যাসাগর বিএড কলেজ নামে একটা কলেজ আছে, যেটা কিনা আমাদের প্রেমিসিসের ভিতরে, এবং এখানে বিএড করা হয়। তারপর এখানে হচ্ছে আপনার অন্যান্য ট্রেনিংগুলো প্রোভাইড করা হয়, ছোট ছোট ট্রেনিংগুলো। তো সেইটার একটা বিশাল একটা ফ্যাসিলিটিস, যে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন একটা প্রজেক্টের মধ্যে আছে। আর সবচেয়ে বড় যেটা আমাদের প্রজেক্টের, মানে আমার কাছে যেটা ভালো লাগে, প্রচন্ড কাম এন্ড কোয়াইট, কোনো ধরনের পলিউশন নাই, ক্যাওয়াস নাই, এবং সুন্দর একটা পরিবেশ, হেলদি একটা পরিবেশ। যে কলেজটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই সেই কলেজটা, নামটা দেখুন, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। বিএড ডিএলএড এখানে করানো হয়। দারুণ হিউজ একটা ক্যাম্পাস, এবং বাস সার্ভিস প্রোভাইড করা হয় স্টুডেন্টদের জন্য এবং টিচারদের জন্য। যে বলেছিলাম বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বাস সার্ভিস প্রোভাইড করে, এরকম ওদের অনেকগুলো বাস আছে, যে বাসগুলো স্টুডেন্টদের আনা নেওয়ার জন্য ইউজ করা হয়। এদিকে আরেকটা রোড গেছে এবং এখানে একটা জলের ফ্যাক্টরি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা একটা শেড করে রাখা হয়েছে, যেখানে আমাদের ওনার উনি খুব মানে ন্যাচারাল এবং খুব নেচার লাভার ছিলেন, খুব মুক্তমনা ছিলেন। উনি এটা করেছিলেন বিকেলে বসে চা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। খুব দেখুন, একটা গ্রামীণ লোকে একটা মানে কারুকার্য করে এই শেডটা করে রেখেছেন। এবং এইটার পাশেই একটা অফিস আছে, যে অফিসটা থেকে পুরো প্রজেক্টের ম্যানেজমেন্টটা এখান থেকে পরিচালিত হয়। এবং সেলসের জন্য আরেকটা অফিস ওনারা করেছেন। আর এইটাই হচ্ছে মেইন অফিসটা, যেখান থেকে পুরো সবকিছু কন্ট্যাক্ট করা হয় এবং এখান থেকেই ওনারা পুরো ম্যানেজমেন্টটা চালান আর কি। আর এই থ্যাস্টের মানে যেটা ছনের বা খড়ের যেটাই বলুন, এইটা হচ্ছে মেইন গেটটা, যেখান থেকে আমাদের প্রজেক্টের যাত্রা শুরু। এখান থেকে আমাদের প্রজেক্টটা শুরু, এবং এখানে একটা মিনি গেট করা হয়েছে, যে গেটটা পার হলে আমাদের ফেজ 1 সোনারগাঁও বাংলো প্রজেক্টের শুরু। এবং এই বিগিনিং এ আমাদের এখানেও সিকিউরিটি দেওয়া আছে, এবং সিকিউরিটি আমাদের এখানে 24 আওয়ার্স থাকে, সকাল থেকে রাত অবধি সারাক্ষণ সিকিউরিটি থাকে 24 আওয়ার্স। আর এটা হচ্ছে সিকিউরিটির জন্য রুম করা আছে, ওনারা এখানে রেস্ট নেয়। আর এইখান থেকে দুই পাশে আমাদের বাংলোগুলো আছে। এই ডান দিকে এগুলো রো হাউস বলে। এই বাংলোগুলো আমাদের সোনারগাঁও প্রজেক্টে যেটা 5-6 রকমের প্যাটার্নের বাংলো আছে। কিছু হলো রো হাউস 2 BHK, কিছু হলো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বাংলো, কিছু 3 BHK, 1.5 কাঠা, 1.25 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠার উপরে, 4 কাঠা, 5 কাঠার উপরেও আছে এরকম। তো এটা হচ্ছে রো হাউস। আর প্রচুর গাছ। সবাই এখানে মানে এরা যারা এসছেন তারা সবাই খুব নেচার লাভার, এবং সবার বাড়ির সামনে না প্রচুর গাছ আছে। আর এই পাশেও দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে রো হাউস। আমি একটু দূর থেকে দেখাচ্ছি। আর এখানে মোটামুটি মেইডের কোনো প্রবলেম হয় না, যে মেইডরা যাচ্ছে যখন তখন মেইড পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। আর এই যে রো হাউসটা, এই সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রো হাউস এই সাইডটা, আর এই সাইডেও রো হাউস আছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাও রো হাউস এরিয়া। আর এই রো হাউসের পরে আবার ইন্ডিভিজুয়াল হাউস শুরু হয়েছে, সেগুলো হচ্ছে
3 কাটার উপরে 3 বিএইচকে রো হাউসগুলো হচ্ছে যেগুলো মানে একটা কমন একটা ওয়াল আছে, এগুলো 2 বিএইচকে আছে। আর এই রো হাউসের এই দিকটা দিয়ে আপনার একটা বিশাল বড় একটা পন্ড আছে, যে পন্ডের চতুর্দিকে চাইলে আপনি হাঁটতে পারেন এবং বিকালবেলা এখানে বসে একটু চা নাস্তা খেতে পারেন। তবে যেহেতু বর্ষাকাল না, প্রচুর ঘাস টাস হয়েছে, ড্রাই সিজনে এটা আবার ভালো থাকে। দেখেন পন্ডের সাইজটা বিশাল বড় একটা পন্ড, ওই দিক থেকে দেখাতে পাচ্ছি না কারণ এখানে একটু জল জমে আছে। আর এইদিকে আছে ইন্ডিভিজুয়াল বাড়ি, যে বাড়িগুলো 4 কাটা 5 কাটার মধ্যে এই বাড়িগুলো করা হয়েছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়ি। এটা রো হাউসের একটা বাড়ি, এটা আরেকটা মানে প্রথমে যেটা বললাম ডান দিকে রো হাউস, আর এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়িগুলো। এটা একটা সাইড শেষ, মানে জাস্ট বিগিনিং এর একটা রো শেষ, এরপরে আমি আপনাদেরকে সেকেন্ড রোটা দেখাবো। এই রো হাউসগুলো যেগুলো 2 বিএইচকে আছে, গাছের জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না, সবার বাড়ির সামনে বেশ গাছ। আর রো হাউসগুলো এইখানে প্রথম দিকে রো হাউসগুলো শেষ হচ্ছে, আর এইখান থেকেই ডানে এবং বায়ে শুরু হয়ে গেল আরেকটা প্যাটার্নের 3 কাটার, মানে 3 কাটার 3 বিএইচকে বাংলোগুলো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 বিএইচকে বাংলো, 3 বিএইচকে বাংলো। এগুলো যা দেখতে পাচ্ছেন সবগুলো 3 বিএইচকে বাংলো আছে এই দুই পাশে। এবং সবচেয়ে বড় কথা দেখুন, আমাদের প্রজেক্টের রোডটা কিন্তু দারুণ, এবং 3-4টা বাংলোর পরেই না একটা রোড, আপনি যে কোনো সাইড দিয়ে আপনি মানে বেরোতে পারবেন বাংলোগুলো। ওই যে লাস্টে গাড়িটা দেখতে পাচ্ছেন, এইখানে এই সাইডটা শেষ, আর এইখান থেকে আমরা আমাদের রোডে যাচ্ছি। এইখানেও দুপাশে বাংলো আছে, কিছু বাংলো হচ্ছে সিঙ্গেল বাংলো 3 বিএইচকে, আর এই পাশে সবগুলো হচ্ছে 3 কাটারও আছে, 4 কাটারও আছে, 5 কাটারও আছে, এগুলো সব 3 বিএইচকে বাংলো আছে। আর এইখানে দুটো 3 বিএইচকে বাংলোর পরে হচ্ছে আবার বাম পাশা দিয়ে একটা রো হাউস আছে, সেখানে রো হাউসের এখানে 4টা বাড়ি আছে যেগুলো 2 বিএইচকে আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্লু আর পিঙ্ক কালার, এগুলো রো হাউস আছে। আর এই বাড়িগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল 4 কাটা 5 কাটার উপরে বাংলো, এবং মিনি কি বলে গার্ডেন পন্ডও আছে বাংলোর ভিতরে, বিশাল এরিয়া। এই সাইডটা দিয়ে রো হাউস একটা এরিয়া আছে। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই বাংলোগুলো না রিসেল আছে, 5 কাটার বাংলো যেগুলো রিসেল আছে, আপনারা চাইলে কিনতে পারেন, এবং যদি মনে করেন এই প্রজেক্টে করবেন তাহলে আসতে পারেন। হ্যাঁ, আর বাচ্চারা বিকেলবেলা সাইকেলিং করে, ব্যাডমিন্টন খেলে, দৌড়াদৌড়ি করে। আমাদের একটা মিনি পার্কও আছে, যে পার্কে বাচ্চা। এটা হচ্ছে আমাদের নাইরা বাবির বাড়ি, দারুণ। উনি নাইরা বাবি আলী ভাই দারুণ মানে ফুল দিয়ে সাজিয়েছেন ওনাদের বাংলোটাকে। আর নাইরা বাবি প্রচুর হাতের কাজ পারে, ওনার ঘরে গেলে বোঝা যায় উনি কি কত ধরনের কাজ পারে। পুরো ফুলের বাহার ওনার বাড়িতে, এমন কোনো ফুল নেই যেগুলো ওনার বাড়িতে নেই। আর পাশে আরেকটা বাড়ি আছে আমাদেরই, সৌমশীষ ওর বাড়ি। আরও একটা বাড়ি আছে, এটা হচ্ছে 2 বিএইচকে একটা বাড়ি। এছাড়া ওর আরও একটা বাড়িও কিনেছে নতুন 3 বিএইচকে 3 কাটার উপরে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাও সেল আছে, এটা 5 কাটার উপরে বাড়ি, এই বাড়িটাও সেল আছে। এই যে আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমাদের প্রজেক্টের জাস্ট বিগিনিংয়ে 2টা রো শেষ হওয়ার পরেই আমাদের কমিউনিটি হল, যেখানে হচ্ছে আমরা সমস্ত কালচারাল এবং রিলিজিয়াস প্রোগ্রামগুলো হয়। এবং কমিউনিটি হলে মানে বেশ বড় আমাদের কমিউনিটি হলটা, যেখানে আমরা কমিউনিটি হলের ছাদেও করা যায়, মানে প্রোগ্রামের পার্ট যেতে পারে। আবার কমিউনিটি হলের একটা এক্সট্রা অংশ আছে যেটার ডেভেলপমেন্ট ওয়ার্ক মানে শুরু হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে বাচ্চারা খেলবে, এবং কোনো প্রোগ্রাম হইলে এখানে মানে খাওয়ার শেড বা রান্না করা এগুলি সব করা যাবে। এটা কিন্তু বেশ বড় আছে এই এরিয়াটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের কমিউনিটি হলেরই একটা পার্ট আর কি। আর কমিউনিটি হলটা আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি, ভিতর থেকে বেশ বড়, এবং টাইলস লাগানো আছে, এবং আমাদের এটা মানে ফ্যান টেন দিয়ে পুরো গুছানো আছে কমিউনিটি হলটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা প্রান্ত, যেখানে স্টেজের মতো করা আছে। দুর্গাপূজা বলেন, কালী পূজা, লক্ষ্মী পূজা, দিওয়ালি এবং 31st, ঈদ, সবকিছু আমরা এখানে সেলিব্রেট করি।
এবং এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, কিচেনেরও ব্যবস্থা আছে। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টয়লেট আছে। হলের এই সামনে আরেকটা রো আছে এবং এদিকটা দুই পাশে ডানে এবং বায়ে দুপাশেই হচ্ছে রো হাউস। এই রো হাউসগুলো আপনার মানে 1.25 কাঠা 1.5 কাঠা এর মধ্যে আছে। তো এই রো হাউসের মধ্যেও না অনেকে রিসেল করবে, যারা মানে এখন আর থাকবেন ইনভেস্ট করার জন্য, জাস্ট কিনে রেখেছিল। তো আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন ইফ ইউ উইশ যে ইউ উইল পারচেস এ হাউস ইন এ গ্রিনারি অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। বিশেষ করে বাচ্চাদের জন্য দান এই ধরনের এনভায়রনমেন্ট খুবই উপযোগী তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য, মানে সুস্থ বিকাশের জন্য। এই ধরনের পরিবেশে বাচ্চাদেরকে বড় করতে পারলে বাচ্চারা সুস্থ মানে মানসিকতা মেন্টালিটি নিয়ে ওরা বড় হয়। এই পুরোটাই হচ্ছে আমাদের রো হাউস, দুই পাশটা দিয়েই 2 BHK রো হাউস। এই রো হাউস থেকে এদিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটা মিনি চিলড্রেন পার্ক আছে। যদিও রাইডসগুলো খারাপ হয়ে গেছে, আবার নতুন করে ইনস্টল করা হবে রাইডসগুলো। আর আমার ব্লগ থেকে না কয়েকজন দিদি আমাকে বলেছিল, দিদি আপনাদের প্রজেক্টটার পুরোটা আপনি কভার করবেন, আমরা দেখতে চাই। খুব সুন্দর প্রজেক্ট। বেসিক্যালি তাদের রিকোয়েস্টটা রাখার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর একটা ভিডিওতে না এটা পুরোটা কমপ্লিট করা যাবে না, এই জন্য আমি 3-4টা পর্বে আমি পুরো ভিডিওটা কমপ্লিট করব। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের চিলড্রেন পার্কটা। এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 3 BHK আছে, 3 কাঠার মধ্যে। এই যে আমাদের চিলড্রেন পার্ক, যেটার সামনে একটা সুন্দর খেজুর গাছ আছে। আর এই চিলড্রেন পার্ক যেটাতে দোলনা ছিল, দোলনাটা 2টো দোলনা ছিল, ছিঁড়ে গেছে। আর ওই যে স্লাইডিং, ঘাসটা বড় হয়ে গেছে, যেহেতু বর্ষা মৌসুম খুব অচিরেই মানে এগুলো ক্লিন করা হবে। আর এই দেখুন ফুলে ফুলে সাজানো, দারুণ ফুল ফুটেছে চতুর্দিকে। আর এখানে একটা জলের ফোয়ারা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছু ফলের গাছও আছে। এই হচ্ছে জলের ফোয়ারাটা, এই যে দেখুন এইটা মাঝে মধ্যে ছাড়া হয় একটু গরমকালে। এই জলের ফোয়ারাটা ছাড়া দারুণ লাগে তখন। আর পার্কের কর্নারে কর্নারে বসার জন্য বেঞ্চ করে দেওয়া আছে। আর এইখানে আপনি এই যে এইখানে আরেকটা বড় বাড়ি আছে, এটা 4 কাঠার উপরে একটা বাড়ি আছে। আর এই দিকটা দিয়ে আরেকটা রো আছে, যে রোতে এইখানে হচ্ছে একটা প্যাটার্নের বাড়ি এবং এই রোতে আপনার 3 BHKও আছে, 2 BHKও আছে দুপাশেই। এই রোটা আরো অনেক দূর গেছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এইখান থেকে এই যে পার্কের আপনার বাম দিক থেকে, আমি এটা হলো পার্কের থেকে সোজা, এটা পার্কের থেকে ডান দিকে একটা রো গেছে, সেটা আমি এখন যাচ্ছি না, পরে যাব। আর এটা হচ্ছে পার্ক থেকে বাম দিকে একটা রো, আমি এইটাতে যাচ্ছি। পরে গেলেই আমার হোমস্টেটা আছে, যে হোমস্টেটা এবং আমার ওয়ার্কিং প্লেস, যেটাতে বসে আমি সারাদিন অফিসের কাজও করি সেইখানে। আর রোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকুন চওড়া, যদিও 2 BHK দুই পাশেই, দেন ইভেন রোডগুলো প্রচুর চওড়া, বড় বড় গাড়ি দুটো ইজিলি যেতে পারে। এবং এই যে এই রোটা দেখতে পাচ্ছেন, এইটাও হচ্ছে 2 BHK বাংলো রো হাউস, দুপাশেই রো হাউস আছে, প্রচুর গ্রিনারি। সবচেয়ে বড় আমাদের প্রজেক্টের যেটা সৌন্দর্য সেটা হচ্ছে প্রচুর গ্রিনারি। অক্সিজেনের এখানে কোনো ঘাটতি নেই, কারো কোনো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন নেই। অসুস্থ হইলে এখানে সকাল বিকাল দুবেলা হাঁটলে মোটামুটি সব অক্সিজেন পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন উইদাউট এনি পলিউশন, মানে পুরোটাই হচ্ছে পিওর। এই রোডটা ধরেই পার্ক থেকে বাম দিকে রোডটা ধরে চলে আসলে, যেটা বললাম, এই যে এইখানে আরো এখানে একটা চৌরাস্তার মতো বলতে পারেন এই জায়গাটা, কারণ বাইরে একটা রোড গেছে। এইখানে ডান পাশে বড় বড় দুটো বাড়ি, একটা 7 কাঠার মধ্যে ডক্টরের বাড়ি, আর তারপরেরটা হচ্ছে 5 কাঠার মধ্যে, মেবি 5 কাঠা 6 কাঠা হতে পারে ব্যাংকারের বাড়ি। তারপর পুকুর আছে, আর এদিকে আছে রো হাউস। আর এই রোডটা থেকে জাস্ট সোজা ঘুরলে আরো এরকম আরো একটা দুটো তিনটে মানে রোড আছে, 3টা রোডের দিকে বাড়ি আছে। এই কর্নারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটু জঙ্গল টাইপ ছিল, বাট এইটাকে আমরা এখন এটাকে ডেভেলপমেন্ট করে এটাকে মানে বসবাসে উপযোগী করে নিচ্ছি। দেখার বিউটিটাও বাড়বে। এবং এখানে মানে যে কাঁচরা দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে দেখবেন এগুলি নেই, কারণ আমরা এগুলি ক্লিনিং এর কাজ চলছে।
হাতের বাঁয়ে এসে এই যে টার্ন নিলে এইখানে এই যে কর্নার বাড়িটা, এইটা হলো আমাদের সেই জনস হোমস্টে। যে হোমস্টেটা ভাড়া দেয়া হয় কোনো প্রোগ্রামের জন্য ভাড়া দিয়ে আমরা। আবার ম্যাক্সিমাম আমাদের সোসাইটির রেফারেন্সে মানুষজন আসে এবং সোসাইটির কোনো প্রোগ্রাম হলে যদি গেস্ট আসে তারা থাকেন। আর এই রোতে আছে সব 3 কাটার উপরে 3 BHK বাংলো। আর আমাদের এইটা হচ্ছে একটা প্যাটার্নের বাংলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সেটে হচ্ছে আরেকটা প্যাটার্নের বাংলো, যে বাংলোগুলো এগুলো 3 BHK বাট ডিফারেন্ট প্যাটার্ন। এবং এটার সাথে সবচেয়ে বড় যেটা গার্ডেন আছে, কার পার্কিং আছে এবং প্রচুর গাছপালা আছে। এবং রোডটা দেখুন কেমন চড়া। আর যে কোনো জায়গা আপনার থাকার জন্য কি দরকার, আপনার অ্যামিনিটিসটা চাই, কার পার্কিং করা যাবে কিনা, রোডটা ভালো আছে কিনা, জলের কোনো প্রবলেম আছে কিনা, ইলেকট্রিসিটির কোনো প্রবলেম আছে কিনা, সেই দিক থেকে আমরা মোটামুটি সব সেফ। এই যে এই বাড়িগুলো বলছিলাম, এই বাড়িগুলো অ্যাকচুয়ালি কিনে রেখেছে। এই বাড়িগুলোতে ওনারা থাকেন না, খুব মাঝে মধ্যে আসেন। আর এই বাড়িগুলো ওনারা বিক্রি করে দিবেন। অ্যাকচুয়ালি ওনারা জাস্ট ইনভেস্ট করার জন্য বা থাকার জন্য কিনেছিলেন, বাট এখন আনএবল, বয়স হয়ে গেছে, তাই ওনারা বিক্রি করে দিবেন। তো এই বিক্রি আছে। আরো এইদিকে 2টো বাড়ি বিক্রি আছে। এই যে দেখুন মৌ, আমাদের প্রজেক্টে না এরকম যাদের গাছ আছে কিন্তু ওরা না পেয়ারা খেতে পারে না, ঠিক তা না, খায় না, মানে 1-2টো খায়। আর পেয়ারা এত হয় না যে সেই পেয়ারাগুলো তখন আমাদেরকে খেয়ে মানে ব্যাপারটাকে শেষ করতে হয়। পাখি কিছু খায় আর কিছু আমরা খেয়ে নেই। আর এইভাবে আমরা পেয়ারা খাওয়ার অভিযান চালাই। সোমার গাছের পেয়ারা খাচ্ছি, যদি আমরা উইথ ডিউ পারমিশন ফ্রম সোমা আমরা পেয়ারাগুলো পাড়তেছি, কারণ পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে, পাখি সব খেতে পারে না। তাই আমরা খেয়ে জিনিসটার মানে প্রপার ইউটিলাইজেশন করছি। এই যে দেখুন আমরা পেয়ারা, কি সাইজ পেয়ারাগুলো, আর কি ঠসঠসে কচকচে পেয়ারা, মানে কত ভিটামিন আমরা যে এখানে মানে ন্যাচারালি পাচ্ছি, এই জন্য উই আর ভেরি স্ট্রং রিয়েলি। গাছের থেকে পেয়ারা পেরে না ধোয়ার প্রয়োজন নেই, কারণ বৃষ্টির জলে অলরেডি পরিষ্কার হয়ে গেছে, তাই এরকম কচকচ করে খেয়ে নিচ্ছি। এটা আপনাদের কাছে হেড কমেন্ট না রিসিভ হয় সেই জন্য বললো। প্রজেক্টে ব্লগ বানাতে কভার করতে শাহানার সাথে দেখা হয়ে গেল। আর শাহানা ডেকে নিল কফি খাওয়ার জন্য, তাই শাহানার ঘরে চলে আসলাম। পেপসি ওই দিক দিয়ে শাউট করছে। এই শাহানার ঘরে কফির লোভ, যখনই কফির কথা বলেছে সেই লোভ আর সামলাতে পারলাম না, কভার করা ছাড়া চলে আসলাম কফি খাবো। আর পেপসি ইচ্ছে মতো করে শাউট করছে পেপসি নিচে আসার জন্য, কারণ পেপসিকে উপরে আটকে রেখেছে। পেপসি হচ্ছে শাহানার কুকুর, যার নাম হচ্ছে পেপসি। এই যে দেখুন প্যারা খাওয়ার চলছে পর্ব। প্যারা খাওয়ার পরে শুরু হয়ে যাবে কফি খাওয়ার ধুম। আর বালিকা, কালকে আমি ওকে কাঁঠাল খাইয়েছিলাম, কাঁঠাল খেয়ে বালিকা সিক হয়ে গেছে। এই তুমি চুলটা কেটে নিয়েছো? ওয়াই ইউ আর লুকিং টু কিউট। তেল দেয়া। ওকে শ্যাম্পু যখন করবে আবার আরেকবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ইয়াঙ্গার, সো ইয়াং। সুন্দরী হচ্ছে ওইটা, আসল কালোটা, ওই কালোটা। এই যে দেখুন শাহানার 3টে কুকুর, যারা কিনা বারান্দায় থাকে আর উপরে পেপসি থাকে। ভূতু, এর মধ্যে হচ্ছে ভূতু আর কি বলো, অর্কা আর মবিডিক। ওকে, এদের জন্য এই যে বেড, ওদের গরম লাগবে বিদায় ফ্যান, এবং যাতে মশায় না কামড়ে, মানে বৃষ্টির জল যাতে না আসে সেই জন্য কার্টেন ইভেন দেয়া আছে।